যারা নিজের ঘরে স্বামী সন্তান রেখে আরেক পুরুষের সাথে চলে যাচ্ছেন, যেই পুরুষের ঘরে বউ বাচ্চা আছে জেনেও ওই পুরুষের সাথে চলে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই যে মেয়েরা, তোমাদেরকে বলতেছি, যারা নিজের ঘরে স্বামী সন্তান রেখে আরেকটি পুরুষের সাথে চলে যাচ্ছ, বিশ্বাস করো, তোমাদের ধ্বংসটা তোমরা নিজের চোখেই দেখবে। আর ওই পুরুষ কিছুদিন পর তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। আমাদের সমাজে অনেক মেয়েরাই বিয়ের আগে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক থাকে, বিয়ের পর যখন ওই ছেলের সাথে দেখা হয় অথবা ফোনে কথা হয়, তখন তার পুরনো ভালোবাসা উতলিয়ে উতলিয়ে ওঠে। আমি জানি এই কথাগুলো শুনতে অনেকটাই খারাপ শোনা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করেন, এই ছোট ছোট আবেগের জন্য অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায়। সন্তান মা হারা হয়, সন্তান বাবা হারা হয়, সব থেকে বড় ক্ষতি হয় সন্তানের। মা চলে গেলে বাবা কিন্তু আরেকটা বিয়ে করে, অথবা বাবা চলে গেলে মাও কিন্তু আরেকটা বিয়ে করে, কিন্তু একজন সন্তান দ্বিতীয় মা পায় না, দ্বিতীয় বাবা পায় না। যদিও পায়, তারা কখনোই নিজের মার মতো আদর ভালোবাসা দেয় না, নিজের বাবার মতো আদর ভালোবাসা কিন্তু দেয় না। আর ওই সন্তানটা প্রতিনিয়ত চোখের পানি ফেলে, প্রতিনিয়ত কান্না করে, মার জন্য কান্না করে, বাবার জন্য কান্না করে। আর ওই সন্তানের চোখ দিয়ে পানি ছড়িয়ে তুমি কি মনে করছো নারী, তুমি সুখে থাকতে পারবে? তুমি কি মনে করেছো পুরুষ, তুমি সুখে থাকতে পারবে? কখনোই সুখী হতে পারবে না। তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলতেছি, তোমার বিয়ের আগে যদি কারোর সাথে সম্পর্ক থাকে, তাকে ভুলে যাবে। তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী তোমার আপন, তোমার সন্তান তোমার আপন। আর যেই পুরুষটার সাথে তোমার সম্পর্ক ছিল, সে তোমার কখনোই আপন হতে পারে না। সে তোমার ক্ষতি ছাড়া ভালো কখনোই করবে না। একজন প্রকৃত পুরুষ যদি কাউকে ভালোবাসে, তার সংসার কখনোই ভাঙে না, বরঞ্চ সে সুবুদ্ধি দেয়, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকো, আমার কাছে তুমি এসো না। কিন্তু যেই পুরুষ তোমাকে বুদ্ধি দেয়, স্বামী সন্তান রেখে চলে আসো, তোমাকে আমি এর থেকেও অনেক সুন্দর জীবন দিব, তোমাকে আমি অনেক ভালোবাসবো, তোমাকে অনেক ভালো রাখবো, বিশ্বাস করো, ওই পুরুষটা তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। সে তোমাকে ধ্বংস করতে চায়, তোমার সাজানো সংসার সে নষ্ট করতে চায়, তোমাকে বাজারের খারাপ মেয়ে বানাতে চায়। তাই এই কথাগুলো যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি তোমার জন্যই মঙ্গল। আমি এরকম অনেক নারী দেখেছি, নিজের স্বামী সন্তান রেখে বাহিরের একটি পুরুষ সাথে চলে গেছে। বিশ্বাস করো, 6 মাস পর ওই পুরুষটা লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। সে না পারছে তার সন্তানের কাছে যেতে, না পারছে তার স্বামীর কাছে যেতে, না পারছে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে। কোনোভাবেই যদি তোমার সংসারে সুখ শান্তি না থাকে, তোমার স্বামী যদি খারাপ চরিত্রের হয়, তোমাকে যদি শান্তি না দিয়ে থাকে, তাহলে তুমি তাকে ডিভোর্স দাও। ডিভোর্স দিয়ে তুমি এমন একজনকে বিয়ে করো, যেই মানুষটা ভালো, যার চরিত্র ভালো, যার কিনা ঘরে বউ বাচ্চা নেই। তোমার জন্য কোনো একটি মেয়ের যেন ক্ষতি না হয়, তোমার জন্য কোনো সন্তান যেন বাবা হারা না হয়। জীবনে ভালো কিছু করা যায়, ভালোভাবে করো। জীবনে একজন ঠকিয়েছে বলে সবাই তোমাকে ঠকাবে, এর কোনো মানে নেই। যাই হোক, অনেকগুলো কথা বললাম, ভুলেও নিজের স্বামী সন্তানকে রাস্তায় রেখে কখনোই বিন পুরুষের কথায় চলে যাবে না। সে তোমাকে অনেক স্বপ্ন দেখাবে, ময়না পাখি, টিয়া পাখি, তোতা পাখি, কত পাখি বলবে, এসে পড়ো আমার কাছে, আসো, আমি তোমাকে অনেক সুখে রাখবো, আমি তোমাকে এটা দেবো, তোমাকে আমি ওটা দিব, রঙিন স্বপ্ন দেখাবে, কিন্তু সেই স্বপ্ন কখনোই পূরণ করবে না। তোমার সতীত্বটা নষ্ট করে তোমাকে রাস্তায় ফেলে সে চলে যাবে। তাই অতীতকে পিছনে রাখো, আর বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করো। নিজের সন্তান থাকলে তার জীবনটা উজ্জ্বল করো, তাকে সুন্দরভাবে লেখাপড়া করাও, নিজের স্বামীকে ভালোবাসো, ইনশাল্লাহ তুমি অনেক অনেক ভালো থাকতে পারবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আর পরকীয়া থেকে দূরে থাকবেন। পুরুষদেরকে বলতেছি, নিজের স্ত্রীকে ভালোবাসবেন, পরম যত্নে আগলে রাখবেন। আর মেয়েদেরকেও বলতেছি, নিজের স্বামী সন্তানকে ভালোবাসবেন, তাদেরকে আগলে রাখবেন। ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।